প্রত্যেকটা বাবার, প্রত্যেকটা স্বামীর একটা গল্প থাকে, যে গল্পে নিজের জন্মদিনটাও মনে থাকে না। মনে থাকে শুধু স্ত্রীর মুখের হাসি, সন্তানের আবদার। নিজের ইচ্ছাগুলো রোজ শুকিয়ে যায় সংসারটা ভিজিয়ে রাখতে। স্পেশাল দিনেও কাজ, বাজার, সংসারের চিন্তা। তবুও ওরা হাসে, কারণ ওদের কাছে আমরাই স্পেশাল। আজকে 26শে মে 2026। ক্যালেন্ডারের পাতায় সাধারণ একটি তারিখ, কিন্তু তোফার কাছে, আমার কাছে আজকের দিনটা খুবই স্পেশাল। কারণ আজ সেই মানুষটার জন্মদিন যে নিজের জন্য একটা মুহূর্তও বাঁচে না। মানে আজকে তোফার পাপার জন্মদিন। তো চলুন আজকের দিনটা আমরা কি করলাম সেই সব কিছু এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। সো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, তবে টেম্পারেচার ছিল 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। আমি বাড়ির সব কাজ কমপ্লিট করে রান্নাটাও কমপ্লিট করে নিলাম, কারণ আজকে একটা দরকারে আমাদেরকে ব্যাংকে যেতে হবে। আসলে আমার একটা পুরানো বা ছোটোবেলায় বানানো ব্যাংকের অ্যাকাউন্ট আছে, সেটাই ঠিক করাতে আজকে ব্যাংকে যাচ্ছি। তারপর বাড়ির থেকে বেরিয়ে দেখি প্রচণ্ড রোদ্দুর। টেম্পারেচার 34 ডিগ্রি সেলসিয়াস হলেও গায়ে লাগছিল 40 ডিগ্রি সেলসিয়াসের মতো। সকালের দিকে সামান্য বৃষ্টি হওয়াতে যেন গরমটা আরও বেশি নামছে। এরপর কথা বলতে বলতে আমরা ব্যাংকের সামনে চলে আসলাম। এটা হলো BOI, যার ফুল ফর্ম ব্যাংক অফ ইন্ডিয়া। এরপর নিচে বাইক পার্কিং করে আমরা উপরে দোতলায় ব্যাংকে চলে গেলাম। ভিতরে ঢুকে দেখলাম কালকের তুলনায় আজকে ভিড়টা অনেক কম। আর আমার তোফা দুষ্টুমির কোনো সীমারেখা নেই, এখানে এসেও দুষ্টুমি করছে। যে কাজের জন্য এসেছিলাম সেই কাজটাই কমপ্লিট হলো না। মানে ব্যাংক থেকে আমাদের জানানো হয়েছে পুরনো অ্যাকাউন্ট ঠিক করতে অনেক কাগজপত্র, অনেক টাইম লেগে যাবে। সেই জন্য আমরা ডিসাইড করলাম যে এই অ্যাকাউন্টটা ঠিক করব না, থাক এইভাবেই। আমরা পাশেই ইউকো ব্যাংক, সেখানে নতুন অ্যাকাউন্ট খুলবো। তাই তড়িঘড়ি করে ইউকো ব্যাংকে চলে গেলাম। এখানে এসেও দেখি এই ব্যাংকেও ভিড়টা অনেকটা কম, আর আমার তোফার দুষ্টুমি এখানে এসে দেখছি আরো বেড়ে গেছে। এরপর ওখান থেকে ফর্ম নিয়ে যা যা প্রসেস ছিল সব কমপ্লিট করলাম। তারপর ওখান থেকে আমাদেরকে একটা ডেট দেওয়া হলো, সেই ডেটেই আমাদেরকে ব্যাংকের বই, ATM কার্ড দেওয়া হবে। আর আজকে যেহেতু 26শে মে, আর একদিন পর মানে 28শে মে বকরা ঈদ বা কুরবানির ঈদ। আর জীবনের এই প্রথমবার দেখছি কুরবানির ঈদ কুরবানি ছাড়াই হবে। কিছু করার নেই, সরকার যেহেতু নিয়ম করেছে তাই সরকারের কথা মানতে আমরা বাধ্য। এরপর পাশে বাজার কলকাতায় আমরা কিছু কেনাকাটার জন্য চলে যাই। আর এখানকার বাচ্চাদের কালেকশন খুবই সুন্দর, বাট লেডিস কালেকশন খুব একটা সুন্দর নয়। তাই ওখান থেকে আমরা এম বাজারে চলে আসি, কারণ এখানে আমার সবকিছুই ভালো লাগে। রাস্তায় আস্তে আস্তে তোফা কিন্তু ঘুমিয়ে পড়েছে। তোফাকে কাঁধে নিয়ে আমি একটার পর একটা ড্রেস দেখছিলাম ওর জন্য। বাট সত্যি বলতে অন্যান্য সময় ঈদের আগে যে আনন্দটা মনের মধ্যে কাজ করতো সেটা কিন্তু এবছর আর করছে না। আমার শপিং করতে ভালো লাগে, সেই জন্যই আমি করছি, তবে অতিরিক্ত মাত্রায় নয়। আর আমার তোফা এতই দুষ্টু, যে কোনো জিনিস জানালার বাইরে কিন্তু ফেলে দেয়। ওর আগের মামপটটা ও জানালা দিয়ে বাইরে ফেলে দিয়েছে, সেই জন্য ওর জন্য একটা মামপট নিয়েছি। আর এই মানুষটাকে দেখুন, আজকে ওর স্পেশাল দিন, তবে ওর মধ্যে কোনো চাহিদা নেই। আমি ওকে নিয়ে গেছি ওর জন্য কিছু কেনার জন্য, বাট ও আমাদেরকে বলছে তোমাদের যা যা দরকার, তোমাদের যা যা প্রয়োজন সেগুলোই নাও, আমার কিছু নিতে হবে না, তোমরা খুশি থাকলে আমি খুশি। এরপর কমপ্লিট হয়ে গেলে আমরা নিচে এসে বিল পেমেন্ট করে বাইরে চলে আসি। সত্যি বলতে মায়েরা যেমন 10 মাস গর্ভে ধরে একটা সন্তানকে, বাবা তেমনি সারা জীবন কাঁধে বয়ে চলে। বাবারা কিন্তু কোনো অংশে কম নয়। মায়ের আঁচল যেমন সন্তানের উপর ছায়া দেয়, তেমনি বাবার ঘামে ভেজা শার্টটা হয় সন্তানের মাথার উপর ছাদ। এরপর বাড়ি ফেরার পথে মিয়া আমর থেকে একটা কেক আর একটা পিৎজা নিয়েছি। আর এখানে কিন্তু খুবই সুন্দর সুন্দর কেক সাজানো আছে, যেগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছিল। আর এদিকে কিন্তু অনেক রকমের ফাস্ট ফুড আইটেম আছে। আর এখানে তোফার পাপা দাঁড়িয়ে বিল পেমেন্ট করছিল। আর পাশেই একটা মিরর দেখে আমি একটু ভিডিও ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। আসলে মেয়েদের সাথে আয়নার খুব গভীর সম্পর্ক আছে। এরপর বাড়ি ফিরতে ফিরতে দেখি রাস্তায় তালের শাঁস বিক্রি হচ্ছে। এটা কিন্তু গরমকালে পাওয়া যায়, আমার খেতে খুবই ভালো লাগে। আমরা এটাকে তালের শাঁস বলে থাকি, আপনাদের এলাকায় আপনারা কি বলে থাকেন সেটা কমেন্ট বক্সে জানান। এবার ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি। আর হ্যাঁ, মায়েরা রাত জাগে কিন্তু সন্তানের জ্বরে, আর বাবারা রাত জাগে সংসারের চিন্তায়। মায়ের মমতা চোখে দেখা যায়, কিন্তু বাবার ভালোবাসা লুকিয়ে থাকে দায়িত্বে। একজন জন্ম দেয় আর একজন জীবন গড়ে দেয় নিঃশব্দে। এই জন্য সকল বাবাকে জানাই মন থেকে শ্রদ্ধা আর ভালোবাসা, যাদের ঘামে আমাদের ছোটবেলা সুরক্ষিত, যাদের নীরব ত্যাগে আমাদের স্বপ্নগুলো জীবিত। আসলে একজন পুরুষ স্বামী হিসাবে 100% না দিতে পারলেও বাবা হিসাবে তারা 100% দেয়। বাবা হিসেবে পুরুষদের মধ্যে কোনো কমতি থাকে না। যদি আমার কথায় সহমত হন তবে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ওই যে লাল ড্রেসটা দেখলেন, ওটা কিন্তু আমরা তোফার জন্য নিয়েছি। আর এই যে পিঙ্ক কালার যে ড্রেসটা দেখতে পাচ্ছেন এখন, এটা কিন্তু আমি আমার জন্য নিয়েছি। আর তোফার জন্য একটা ক্যাপ নিয়েছি, একটা টিফিন বক্স নিয়েছি, আর ওর পাপা জাস্ট দুটো প্যান্ট নিয়েছে। ভিডিওটা আজ আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো গল্প নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।